আসসালামু আলাইকুম। কে বলে রে ভাই পুরুষ পোলার লজ্জা নাই? আমাদের সমাজে এমন এমন লোক আছে যাদের অনেক লজ্জা, তারা নিব কিন্তু দিব না। আগে শুনলন, আপনি আপনি অনেক সময় বিপদগ্রস্ত হন, বিপদে পড়েন, বিপদে পড়লে অনেক সময় টাকা পয়সা হাওলাত করেন, 2, 4, 5,000 10,000 টাকা হাওলাত করেন, অনেক সময় লাগে ঠেকা বায় ঠেকায় বিপদে পড়তে কতক্ষণ। যখন বিপদে পড়েন তখন কোনো ব্যক্তি যদি আপনাকে উপকার করে তখন সেই টাকাটা দেওয়াটা দরকার। তারা এই টাকাটা দেওয়ার নামে এতটা ভয় পায়, টাকাটা দিব খুব লজ্জা পায়। মহিলাদের কি লজ্জা আছে, হ্যাঁ, নেওয়ার সময় লজ্জা পায় নাই, কিন্তু দেওয়ার সময় এমন লজ্জা তাদের, কি যে লজ্জা, নিব কিন্তু দিব না, খুব লজ্জা পায়। ঠিক আছে, এখন আপনি যদি বড় ধরনের কোনো টাকা দরকার পড়ে, আত্মীয় স্বজন হোক, যে কোনো মানুষের হোক, হ্যাঁ, আপনি যদি লেনদেন ক্লিয়ার রাখেন অবশ্যই টাকা পয়সা চাইলে পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু ওই টাকাটা আপনি আস্তে আস্তে যেভাবে পারেন দেন। কিন্তু এই যে ছোট ছোট খুচরা কাছে যে টাকাগুলো নেওয়ার পরে তাকে ভুললে তো জানি, রাস্তাটাও চিনেন না, আর একটা রাস্তাতে বাইরে যান গা, এই রাস্তাটা যারা আহেন না। তাই যারা সময় যে কোনো সময় টাকা পয়সা দরকার পড়ে ঋণ করেন, হাওলাত করেন, হ্যাঁ, মানুষের ঋণগুলা দেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ ঋণটা আপনার দিতেই হবে, পলায় থেকে লাভ নেই। আর নেওয়ার টাইমে যেহেতু লজ্জা লাগে নাই, দেওয়ার টাইমে কেন এত লজ্জা লাগবো? হ্যাঁ, লজ্জা কেন? নিবেন দিবেন না, এই চিন্তা রাখা কারোর থেকে হাত বাড়ায়েন না। তাই বিপদে একদিন পড়বেন না, বিপদ একদিনেই বিপদ না, আরও সামনে বিপদ থাকতেও পারে। ঠিক আছে, যেহেতু বিপদ মানুষের সবারই থাকে, তাই যে কোনো ব্যাপারে সতর্ক হন, কারণ টাকা পয়সা থাকবে, আজকে আসছে কালকে নাই, টাকা পয়সা যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে যে কোনো মানুষেরই। আর যদি আপনি মনে করেন বড় ধরনের ঋণ করে থাকেন, তাহলে তার লগে সুসম্পর্ক বজায় রাখবেন, কারণ সুসম্পর্ক বজায় রাখলে কি, আপনি আজকে বিপদে পড়ছেন, কালকে সে আপনার বড় ধরনের হেল্প করতে পারে, উপকার করতে পারে, যে কোনো অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করতে পারে। কিন্তু তার টাকাটা মনে রাখবেন, তার টাকাটা, হ্যাঁ, খান না খান আস্তে আস্তে হোক টাকাটা দিয়া দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন, কারণ সেও পরিশ্রম কইরা এই টাকাগুলো এক জায়গায় গুছাইছে। ঠিক আছে, যেহেতু পরিশ্রম করে গুছাইছে, সেই টাকাটা দিয়ে আপনি উপকার পাইছেন, কিছু করছেন, হ্যাঁ, তার এই আপদ বিপদে আপনারে খুব উপকার করছে, হ্যাঁ, তারে ভুলে যাবেন না, তারে ভুলবেন না। এবং তার এই কথাগুলো, ঋণের কথাগুলো আজীবন স্মরণে রাখবেন, যে আপনার উপকার করছিল, হ্যাঁ, সেই উপকারের প্রতিদান যদি পারেন, যদি অর্থনৈতিক দুর্বলতা কাটে, তখন তাকে উপকার, যদি সে থাকে কোনো সময়, তাকে আপনি উপকার করবেন, হ্যাঁ। কিন্তু লজ্জা যে জিনিসটা, লজ্জা রাখবেন না, হ্যাঁ, নিতে পারছেন দিতে পারবেন না কেন, হ্যাঁ, আস্তে আস্তে হইলেও দেন, কিন্তু রাস্তা ভুলে যায় না, রাস্তা ভুলে গেলে, হ্যাঁ, আপনি ক্ষতিগ্রস্ত হইবেন। বাটপারি চিটারি ছাইরা দিয়া, হ্যাঁ, যে মানুষের যে ঋণটা দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লজ্জার থেকে দূরে থাকবেন। লজ্জা পায়েন না, লজ্জা থাকবো মহিলাগো, আপনার কে লেগে লজ্জা? নেওয়ার টাইমে লজ্জা লাগে নাই, ওর দেওয়ার টাইমে এত লজ্জা কিসের ভাই?